দেখেন ফি তারিফি তরিকের মুরাদ বিন নুসুস, খেয়াল করবেন এখানে একটা নতুন অধ্যায়, এখন আমরও শেষ আমাদের নাহিও শেষ, এখন নতুন একটা অধ্যায়। নতুন অধ্যায় বলতে বিষয়টা নতুন না, এই মানে কথাগুলো নতুন আঙ্গিয়ে বুঝাবে কিন্তু বিষয়গুলো পুরাতন। কথাটা বুঝছেন? মানে পুরাতন জিনিসকে নতুন ভিন্ন উসুল দিয়ে সাবিত করে দেয়, অর্থাৎ আপনাকে কয়েক রকমের উসুল শিখাচ্ছে, যখন যেরকম উসুল দরকার সেরকম উসুল দিয়ে এটাকে প্রয়োগ করবেন। দেখেন কিরকম, ফসলুন ফি তারিফি তরিকিল মুরাদ বিন নুসুস, নসের মাধ্যমে মুরাদ জানার পদ্ধতি। এই নসের মাধ্যমে মুরাদ মানে শব্দটার এটা দ্বারা উদ্দেশ্য কি সেটা জানার পদ্ধতি কিসের মাধ্যমে? নসের মাধ্যমে। বলা হচ্ছে যে ইলাম, জেনে রাখো, আন্না লিমারিফাতিল মুরাদি, নিশ্চয় উদ্দেশ্য জানার জন্য, বিন নুসুসি নসের সাথে, নসের যে উদ্দেশ্য থাকবে, নসের সাথে যে উদ্দেশ্য, অর্থাৎ নসের যে উদ্দেশ্য থাকবে সেটা জানার পদ্ধতি হচ্ছে এই, সেটা জানার জন্য তুরুকান কি রয়েছে রে? অনেক পদ্ধতি রয়েছে। মানে নসের যে মুরাদটি আছে এখানে মুরাদ কি হবে? হাদিসের রাসূলের দ্বারা, কোরআনের দ্বারা, এখানে উদ্দেশ্য কোনটা হবে? শব্দ অনেক কিছু সব মনে রাখে, উদ্দেশ্য কোনটা হবে সেটা জানার অনেক পদ্ধতি রয়েছে। আচ্ছা, মিনহা, তার মধ্যে থেকে 1 নাম্বার, আন্নাল লফজা, নিশ্চয় শব্দ, ইজা কানা হাকিকতান লিমানান ওয়া মাজান লিল আখর। দেখেন একটা শব্দ একটা অর্থের জন্য হাকিকত, অন্য একটা অর্থের জন্য মাজাজ, দুইটাই প্রচলন আছে। হাকিকতের প্রচলন আছে, মাজাজের কি আছে? প্রচলন আছে। তখন কোনটা নেবেন? বলা হচ্ছে ফাল হাকিকত আউলা, তখন এখানে হাকিকত নেওয়াটা কি অধিক উত্তম। আমরা এগুলো পড়ছিলাম না আগে, মনে আছে আবানি রহমতুল্লাহ কথা, যে যখন পড়ছিল এখানে, আমি একটু এক্সট্রাটা দিয়ে যাই, যে বলছিল যদি মাজাজ মুতাআরিফ না থাকে তখন হাকিকত 100% বিল ইজমা উত্তম। হানাফিদের মাযহাব অনুসারে, হানাফিদের ইজমা অনুসারে কোনটা উত্তম? আগের উত্তম। আর যখন মাজাজ মুতাআরিফ থাকে ইনদাহুমা, মাজাজটা উত্তম, আর তারপরে আবু হানিফার মতে হাকিকতটা উত্তম। মানে সর্বাবস্থায় কথায় কি উত্তম? হাকিকতটা উত্তম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে। এটার উপরেই কি ফতোয়া। এখন দেখেন এটা আমরা বুঝলাম, এটা মুক্তাবিল কর। মিসাল হো, তার মিসাল, মা কলা, যা বলে, অথবা এটা মিসাল ও মা কলা, মাটাকে মায় মসজিদে দিতে পারবেন। यानी मिसालुहु कौलुहु, मिसालुहु कौलुहु, কোন ব্যক্তির কৌল। কি কৌল? কৌলুল উলামাউনা, কৌলু উলামাইনা, কি কৌলু উলামাইনা, আমাদের উলামাদের কৌল। কি বলতেছে? আল বিনতুল মাখলুকাতু, এটা আমাদের উলামা কেন বলছে? কারণ এখানে ওই মাজাজটা মুতাআরিফ না, এমনি মাজাজ প্রচলন আছে কিন্তু মুতাআরিফ নয়। এই অবস্থার মধ্যে হানাফিদের ইজমা কি হাকিকতটা উত্তম, এইজন্য বলছে কৌলু উলামাউনা। আল বিনতুল মাখলুকাতু, এমন মেয়ে, আল মাখলুকাতু সৃষ্টি, মিম মাই জেনা, জেনার বাণী থেকে, এনি জেনার মাধ্যমে যে মেয়ে সৃষ্টি, জেনার মাধ্যমে যে মেয়ে সৃষ্টি। ইয়াহরুমু আলা জানি, জানির উপর হারাম নিকাহ হওয়া। আমরা জানি যদি জেনার পানি থেকে কোনো বাচ্চা তৈরি হয়, যার সন্তান, ওই মেয়েকে জানির জন্য, যে জেনা করছে তার জন্য বিয়ে করা হারাম। কেননা তার মূল থেকে এটা তার মেয়ে, তার পানি থেকে তৈরি হয়েছে। কথাটা বুঝেন নাই? এই জন্য এটা হারাম। এখন বলছে এখানে আবার হাকিকত মাজাজ কি? দেখেন বিনতের হাকিকত হচ্ছে কি সরাসরি বেজে থেকে তৈরি হওয়া, আর বিনতের মাজাজ হচ্ছে কি যার মধ্যে নসব সাবেত হয়, মানে যেটাকে নসব হিসেবে চিনে, সমাজের মধ্যে চিনে, মানে এটার মধ্যে আমার পানি থেকে তৈরি হয়েছে প্লাস আমার নসব আছে এটার মধ্যে। জেনার মধ্যে কোনো নসব সাবেত হয় না। কথাটা বুঝেন নাই? মনে করেন আপনার সম্পদ, এগুলো জেনার মেয়ে পাবে না, জেনার ছেলে পাবে না, আপনার সম্পদগুলো এদের মধ্যে কি নাই? নসব সাবেত নাই। আর জেনার পুত্ররা বলতে পারবে না আমার বাবা অমুক, এটা বলতে পারবে না। আপনি তাকে সন্তান বলেও দাবি করতে পারবেন না। কথাটা বুঝেন নাই? মানে দাবির মধ্যে কোনো সন্তান বলে দাবি করতে পারবেন না। ও লিখতে পারবেন, মনে করেন জায়েদ নামে, জায়েদ বলবে না, আমি মনে করেন এই হিন্দু একটা নাম বলেন না, অমুক রমে, এই এটা একটা বলতে ফনিক ফনিক, এরকম অমুক দত্ত তমুক দত্ত, এগুলো মনে করেন জানার থেকে কি হয়েছে? সৃষ্টি হয়েছে। দেখেন সৃষ্টি হওয়ার পরে সে বলতে পারবে যে আমি অনেক বিং অমুক, এরকম বলতে পারবে না সে। কেন? সে কোথা থেকে তৈরি হয়েছে? জানা থেকে তৈরি হয়েছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ, নসব মানে হচ্ছে আপনার বংশধারা, এর মাধ্যমে জানার মাধ্যমে আপনার বংশধারাও জারি হবে না। তাহলে মাজাজ হচ্ছে যে আপনার মূল, আপনার বীজ থেকে সৃষ্টি হবে প্লাস আপনার কি সাবেত হবে? নসব সাবেত হবে। এটা হচ্ছে যে মাজাজ। আর হাকিকত কোনটা? শুধুমাত্র বীজ দিয়ে সৃষ্টি হওয়াটা। কথাটা বুঝে গেছে? তো আমরা বলছি তার সাথে বিয়ে করা কি হারাম, যেহেতু এটা মূলত তার মেয়ে, হাকিকত হবে তার মেয়ে। কিন্তু ইমাম শাফিঈ কি বলতেছে দেখেন, মা থেকে সম্পদ পাবে। হ্যাঁ, মা থেকে। কোন মা? কি কারো থেকে? কোন মা থেকে সম্পদ পাবে? কিনা না, না, কারো থেকে পাবে না। জানাটা এটা যারা সন্তান,
দেখেন ওয়াকাল শাফি রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছেন ইয়াহিল্লু ওয়াস সহিহু, এই কারের সাথে বিয়ে করা হালাল, মানে জেনার মেয়ের সাথে বিয়ে করা কি হালাল। কেন? কার মাঝে নসব সাবিত হয় নাই, তো বছর সমাজের মধ্যে এটাকে মেয়ে হিসেবে চিনতেছে না, তো যেটাকে মেয়ে হিসেবে চিনে না সেটার সাথে কি করা হালাল, বিয়ে করা। তার মানে জেনার মেয়ের সাথে কি করা হালাল, বিয়ে করা হালাল। এই জেনার মেয়ে মানে কি বলতেছে যে আপনার থেকে সৃষ্টি হয়েছে এটা, এই মেয়েটা আপনার জেনার পানি থেকে কি হয়েছে, সৃষ্টি হয়েছে। আচ্ছা তারপর দেখেন তো বলা হচ্ছে কি লিয়ান নাহা বিনতুহু, কেন এটা কি রে তার মেয়ে, ইয়াস হাকিকতান বাস্তবে, ওয়াস সহিহু মা কুলনা, না এটা বলতেছে ওয়াস সহিহু, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে কি সহিহ, কারণ এখানে হাকিকত আছে মাজাজ আছে, আছে না? উত্তম কোনটা হবে? হাকিকতটাকে নেওয়া। তো এই যে বলছে আমাদেরটা সহিহ, লিয়ান নাহা বিনতুহু হাকিকতান, এটা মূলত তার কি কন্যা। ফাতাদখুলু তাহতা কওলিহি তাআলা, সুতরাং এই জেনার মেয়েটা প্রবেশ করবে আল্লাহ তাআলা ওই বাড়ির মধ্যে কোনটা, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েরা তোমাদের মারা তোমাদের জন্য বিয়ে করা কি হারাম, এটার মধ্যে পড়ে যাবে। ওয়াই তাফাররু মিনহু, তার থেকে বেরিয়ে আসবে আল আহকামু আলা মাযহাবাইন, আল মাযহাবাইনি, দুই মাযহাবের উপর কি বেরিয়ে আসবে, মাসালা বেরিয়ে আসবে। কি মাসালা? আচ্ছা আমাদের মধ্যে বিয়েটা শুদ্ধ হারাম, আর শাফির মধ্যে শুদ্ধ, তাইলে বলতেছে ফি হিল্লিল ওয়াতি, আচ্ছা ওয়াতি আমাদের মধ্যে হালাল না, ওদের মধ্যে হালাল, আমাদের মধ্যে হারাম। উজুবুল মোহর, আমাদের মধ্যে মোহর ওয়াজিব হবে, বিয়ে হচ্ছে না মোহর করতে হবে, ওদের মধ্যে হবে। ওয়াল উজুম নাফকা, এবং ভরণ পোষণ দিতে হবে, ওদের মধ্যে দিতে হবে না। আচ্ছা ওদের মধ্যে দিতে হবে, আমাদের মধ্যে দিতে হবে না। ওয়া জারায়ানুত তাওয়ারুস, মিরাস জারি হবে, আমাদের মধ্যে জারি হবে না, ওদের মধ্যে জারি হবে। যেহেতু কি এটা এই মেয়েরা বিয়ে করছে স্ত্রীর উপর মিরাস হওয়া, উল্টা পাল্টা বলো। তারপর ওয়ালায়াতুল মানাই আনিল খুরুজি ওয়াল বুরুজি, বেলায়েতুল মানে নিষেধাজ্ঞার ক্ষমতা, মিনাল খুরুজি ঘর থেকে বের হওয়া, ওয়াল বুরুজি এই ঘর থেকে বের হওয়া, এবং ওয়াল বুরুজি কি না হওয়া, বের না হওয়া, এমনি বুরুজ মানে প্রকাশ করা, মানে আপনার সামনে থাকবে আর কি, কথাটা বুঝেন নাই? ঘরের মধ্যে তাকা না থাকা। আচ্ছা স্ত্রীর উপর ক্ষমতা আছে না, স্বামীর উপর ক্ষমতা আছে না স্ত্রীর কাছে, তুমি আমার পারমিশনে যে বের হবে, আমার পারমিশনে যে ঘরের মধ্যে থাকবে, আছে কি না? তো বলতেছে আমাদের মধ্যে এই মেয়ের সাথে বিয়ে শুদ্ধ হয়েছে, তো বিয়ে শুদ্ধ হয় না, খুরুজ বুরুজের অধিকার নাই, কিন্তু স্বামীর মধ্যে খুরুজ বুরুজের অধিকার আছে। কার কাছে? স্বামীর কাছে। বিষয়টা বুঝে গেছে? স্বামীর কাছে, স্বামীর কাছে, স্বামীর, তুমি স্বামীর কাছে কেন বলতেছো? স্বামীর কাছে। হ্যাঁ মেয়ে হাকিকত বলতে যেটা বীর্য থেকে তৈরি হবে, সেটা জানার মাধ্যমে তৈরি হোক, জানার মাধ্যমে তৈরি না হোক, এটা হচ্ছে কি হাকিকত। আর মাজাজ হচ্ছে মূল আপনার পানি থেকে তৈরি হতে হবে, প্লাস এটার মধ্যে নসল জারি হতে হবে, এটা হচ্ছে মাজাজ। কথাটা বুঝে গেছে? তো ওরা বলতেছে এটা তো নসল জারি হচ্ছে না, তার মানে এটা মেয়ে হচ্ছে না, কে বলতেছে স্বাভাবিক, এই জন্য এটার সাথে বিয়ে করা কি হালাল। আমরা বলতেছি না, এখানে হাকিকতটা নেন, হাকিকত কোনটা, নসল সাবেত না হোক, নিজের পানি থেকে তৈরি হয়েছে, মানে আপনার মেয়ে। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের উসুল। তাহলে এগুলো আমরা আগে থেকে সাবিত করছি না, এমনি এটা নতুন উসুল অনুযায়ী সাবিত করা। কথাটা বুঝে গেছে? যেটা হচ্ছে সেটা সাবিত করতে পারবেন। আচ্ছা দেখেন এগুলোর মধ্যে শিখার মধ্যে অনেক বরকত আছে, আপনি এগুলো শিখবেন। একটা মাসালা শিখে যদি আপনি ইস্তেহাদ করে শুদ্ধ করতে পারেন, মানে এটা আপনার ইস্তেহাদ সহ জানেন, এটার মূল কারণটা সহ জানেন, তো যে জানে আমল করতে, যে না জানে আমল, তো তার স্থান এক হবে কখনো, আপনার স্থান হবে আলাইলিনে, কারণ আপনি জেনে আমল করতেছেন, এগুলা ইল্লত বুঝেন, সব কিছু বুঝেন। এটার উপর 8টা মাসালাকে আপনি কিয়াস করে আনতে পারবেন, 8টা মাসালাকে বসাতে পারবেন এটার উপর। কথা বলছেন, এগুলো না জানে বসাতে পারবেন না, উসুল না জানলে। যারাও ভালো করতেছেন আপনারা দুই একজন। মিনহা, তার থেকে আরেকটা, উসুল সাথে পড়তেছেন কামা হক কু পড়বেন, যেন আরেকজনকে পড়াতে পারেন। কোনো মতে পড়ে যাওয়ার নিয়ত আমার কাছে আসবেন না, এরকম পড়ে যাওয়ার নিয়ত অনেক দর্শনে চালু আছে, গিয়ে 6 মাসের কোর্স করে চলে আসেন, একদম সব শেষ। একটা একটি কিতাব পড়তেছেন এগুলোকে ভালো করে পড়ার জন্য, এর মধ্যে যদি অবহেলা করেন এগুলো পড়ার মতো পড়া হবে, কিতাবটা পড়ছে পড়ার মতো পড়া বলতে হবে না। মিনহা, সেখান থেকে আরেকটা, সেখান থেকে আরেকটা মানে ওই নুসুসের মুরাদ জানার মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে, বলছে না, এক পদ্ধতি বলে ফেলছে, হাকিকত থাকবে, মাজাজ থাকবে, সেখানে কোনটা উত্তম? হাকিকত উত্তম। মাজাজ থাকলেও কোনটা উত্তম? মাজাজ মুতারেফ থাকলেও হাকিকত উত্তম। আচ্ছা মিনহা, এখান থেকে আরেকটা পদ্ধতি দেখেন, আন্না আহাদাল মুহতামিলাইনে, আন্না আহাদাল মুহতামিলাইনে, দুই মুহতামালাইনে বলেন, দুই মুহতামাল বিষয়ের কোনো একটি, ইজা ওয়াজাবা তাহসিসান, যখন সেটা কি রাখে, তাহসিসের সম্ভাবনা রাখে, ওয়াজা মানে তাহসিসকে আবশ্যক করে, ফিন নসি, নসের মধ্যে, দুনাল আখর, দেখেন নসের মধ্যে এটার অর্থ এটাও হতে পারে, এটার অর্থ এটাও হতে পারে।
দুইটার অর্থের সম্ভাবনা রাখতেছে, এখানে কোনোটা হাকিকত কোনোটা মাজাজ না, দুইটার অর্থই কি রাখে, সম্ভাবনা রাখে। কিন্তু একটা অর্থ দেখা যাচ্ছে সেটা তখসিস সম্ভাবনা রাখতেছে, মানে এটার মধ্যে আর কিছু কাজ করতে হচ্ছে, আর একটা অর্থের মধ্যে কোনো কিছু কাজ করতে হচ্ছে না, এটার উপর আমল করা যাচ্ছে। তো কোনটার উপর আমল করবেন? যেটার মধ্যে কাজ করা যাচ্ছে না। কথাটা বুঝে না, কারণ কাজ করে গেলে সেখানে এহতেমালের সম্ভাবনা আছে। আমরা আগে বলছিলাম আম থেকে যখন কাজ করা হয় সেটার মধ্যে কি থাকে, এহতেমাল থাকে। তাহলে দুইটা বিষয় এটার সম্ভাবনা রাখতেছে, এটার সম্ভাবনা রাখতেছে। ওই বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে কি এটার মধ্যে কি আছে, কাজ করা যাচ্ছে, মানে কাজ করতে হচ্ছে, কাজকে আবশ্যক করতেছে। আর একটা বিষয় আছে যেটার মধ্যে কোনো কিছু কাজ করতে হচ্ছে না, তো কোনটার উপর আমল করবেন? যেটার উপর কাজ করতে হচ্ছে না। আচ্ছা, তো দেখেন কি বলতেছে, মিসালু ফি কওলি তাআলা। আচ্ছা, ফাল হামলু আলা মা লা ইয়ালতাজিমুল তাখসিসা, বলছে ফাল হামলু নিবেন, গ্রহণ করবেন, আলা এমনি হামলের আলা হতে কি হয়, উৎসাহিত করা। তাহলে ফাল হামলু আলা উৎসাহিত করবে কোনটার উপর, মা লা ইয়াস্তালজিমু তাখসিসা, যেটি কাকে আবশ্যক করে না, এটার উপর আমল করার প্রতি উৎসাহ দান করতেছে, মানে এটার উপর আমল করা হচ্ছে আউলা, এটা উত্তম। এখন দেখেন বলে মিসালু ফি কওলি তাআলা, এটা আল্লাহ তাআলা বাণী কি বলতেছে, আউলা আমাসতুমুন নিসা, আউলা আমাসতুমুন। আচ্ছা, তোমরা যখন মহিলাদেরকে স্পর্শ করবে, এখানে দেখেন আমরা দুইটা উত্তর নিছি। আমরা কি নিচে স্পর্শ করার তো অধি করা, ইমাম সাহেব কি নিছে মাস করা, আমরা ধরলে উযু ভেঙে যাবে একটা মহিলাকে। তো এখন দুইটার সম্ভাবনা আছে না এখানে, বলেন না? ইমাম সাহেবের শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, আমাদেরটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যদি ওয়াতি বলি, সর্ব অবস্থায় যদি ওয়াতি করেন উযু ওয়াজিব, উযু না সরাসরি হয়তো গোসল ওয়াজিব, এক কথা পবিত্রতা ওয়াজিব, কি ওয়াজিব। কিন্তু ইমাম সাহেব বলে সেটা তফসিস সম্ভাবনা আছে, ইমাম সাহেব আবার তফসিস করতেছে, কি বলতেছে, যদি এটা একদম ছোট বাচ্চা হয়, ছোট বাচ্চা মেয়ে হয়, এটাকে ধরলে উযু ভাঙবে না। বুড়ি মহিলা, এটার এখন কোনো শাওয়াটাও কিছু দেখলে শাওয়াতও আসে না, এরকম মহিলাকে স্পর্শ করলেও উযু করতে হবে না। তো উনি আবার হাজ করতেছেন ওনার কথার মধ্যে, তো ওনার কথার মধ্যে হাজ আছে, কিন্তু আমাদের কথা কোনো হাজ আছে? সর্ব অবস্থায় অধিক করছেন পবিত্রতা ওয়াজিব, আপনার উযু চলে গেছে, এখানে গোসল ওয়াজিব, আর উযু তো চলে গেছেই, কথাটা বুঝে গেছে। তাহলে আমাদের মধ্যে কোনো কাজ করতে হচ্ছে? আপনি ছোট বাচ্চার সাথে করেন, একদম বৃদ্ধ মহিলার সাথে, যার সাথে করেন না কেন, সর্ব অবস্থায় আপনার উযু চলে গেছে। এখন দেখেন বলা হচ্ছে ফাল মুলামাসাতু, এই মুলামাসাত মানে স্পর্শ করাটা, লাউ হুমিলাত আলাল উইকাই, যদি সেটাকে ওইকার উপর, ওইকা মানে অতি, মানে ওয়াকা মানে পতিত হওয়া, আর কি বীর্যপতিত হওয়া, ইয়ানি ওয়াকা, যদি সেটা ওইকার উপর বলা হয়, কানান নস মামুলান বিহি, তখন নস সরাসরি মামুল হয়, তার দ্বারা মামুল হয়, তার দ্বারা মামুল হয় মানে তার দ্বারা আমল হয়, নস তার দ্বারা কি হয়, আমল হয়। আচ্ছা, ফি জামি সুয়ারি উজুদিহি, তার অস্তিত্বের সমস্ত সুরতের মধ্যে, মানে অতির যতগুলো অস্তিত্ব আছে, যার সাথে অতি করেন না কেন, যত অস্তিত্ব সুরতের সর্ব অবস্থায় কিসের উপর আমল হবে, নসের উপর আমল হয়ে যাবে। এখন দেখেন ওয়ালাউ হুমিলাত, যদি নেওয়া হয় আলাল মাসসি বিল ইয়াদি, হাত দ্বারা স্পর্শ করে যদি নেওয়া হয়, কানান নাসু মাখসুসান বিহি, নস তার সাথে কি হয়ে যাবে, খাস হয়ে যাবে। ফি কাসিরিম মিনাস সুয়ারি, অনেক সূরাতের মধ্যে কি রকম, ফাইন্না মাসতাল মাহারিমি, যদি মুহররমকে স্পর্শ করে, আপনার মাকে স্পর্শ করছেন, আপনার দাদিকে স্পর্শ করছেন, আপনার উযু থাকবে না, এই ভাঙবে না, থাকবে না জানা, আপনার উযু ভাঙবে না মুহররমকে স্পর্শ করলে। এরপর ওয়াত্তিফলাদিস সগীরা, ছোট বাচ্চাকে স্পর্শ করছেন, বাচ্চা মেয়েকে স্পর্শ করছেন, উযু ভাঙবে না। জিদ্দান, একদম ছোট বাচ্চা, যারা এখানে দেখলে শাওয়াত আসে না, এরকম মেয়েকে স্পর্শ করলে কি হবে না, উযু ভাঙবে না। আচ্ছা, গয়রু নাকিদিন, এগুলো কি নয়, উযুর জন্য নাকি, তারে উনি খাস করতেছেন না আবার, আমাদেরটার মধ্যে কোনো খাস ছিল, যার সাথে করেন না কেন। আচ্ছা, লিল উযু, কিসের জন্য, উযুর জন্য। তা আসাহু কওলাইল শাফি, ইমাম শাফির দুই কওলের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কওল, দেখেন ইমাম সাহেবের দুই কওল আছে। এক কওল হচ্ছে, প্রথম কওল বলছিল কি, যাকে স্পর্শ করে না কেন উযু ভেঙে যাবে, তারপর আবার উযু করতেছে, বলছে না মুহরিমকে স্পর্শ করলে, বাচ্চা মেয়েকে স্পর্শ, একদম বুড়ি মহিলা শাওয়াত আসে না যেগুলো দেখলে, এগুলো স্পর্শ করলে কি হবে না, উযু ভাঙবে না, খাস করে ফেলতেছে না। এটা হচ্ছে ইমাম সাহেব সবচেয়ে প্রসিদ্ধ কওল। আসাহু কওলাই শাফি, শাফির দুই কওলের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কওল অনুসারে। আচ্ছা, তার মানে ওদেরটার মধ্যে তখসিস আছে, আমাদেরটার মধ্যে তখসিস নাই। ওয়াইদাফারু মিনহুল আহকাম, তাহলে ওরা ওদেরটা নিছে, আমরা আমাদেরটা নিছি। এখন এটার ব্যাপারে হুকুম আহকাম বেরিয়ে আসবে আলাল মাযহাবাইনে, দুই মাযহাবের উপর, যে কি রকম মিন ইবাদাতিস সালাত, সালাত বৈধ হওয়া নিয়ে। একটা মহিলাকে স্পর্শ করছেন, আমাদের মধ্যে সালাত বৈধ হবে, শাফির মধ্যে হবে না। তারপর ওয়ামাসিল মুসহাফ, কোরআন স্পর্শ করা যাবে কিনা, করা যাবে, আমাদের মধ্যে যাবে, শাফির মধ্যে যাবে না। আচ্ছা, ওয়া দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করা, দেখেন আমাদের মধ্যে মসজিদে প্রবেশ করা যাবে, তাদের মধ্যেও যাবে, এটা আদবান, এটা কিসের, আদবান, আমাদের মধ্যে আদবান মসজিদে প্রবেশ করা যাবে,
ওদের মধ্যে আদবার মসজিদে প্রবেশ করবে না, কারণ মসজিদে প্রবেশ করা আদব হচ্ছে উজু সহকারে প্রবেশ করা। এটা আদবান লিখে রাখবেন, এটা উজুবান নয়, কি আদবান মাথা রাখবে, এটা কি হিসেবে আদবান। এগুলাকে বড় বড় সার এখানে উল্লেখ করছে, এগুলোকে আদবান হিসেবে উল্লেখ করছে এটাকে, কারণ উজু ছাড়াতে কি জায়েজ, মসজিদে প্রবেশ জায়েজ। আচ্ছা, এরপর ওয়াসিহাতুল ইমামত, ইমামত শুদ্ধ। আমাদের মতে ওদেরকে ইমাম হিসেবে গ্রহণ করতে পারবো না। আমরা যদি মুসলমান মরা করি, ওরা আমাদেরকে ইমাম হিসেবে গ্রহণ করবে না, কিন্তু আমরা আমাদেরকে ইমাম হিসেবে গ্রহণ করবো। কথাটা বুঝে গেছে? এরপর তারপর ওয়াল উজুমি তায়াম্মুম, আমরা মনে করেন, আপনি মনে করেন মহিলা একটা স্পর্শ করছেন, স্পর্শ করে কোথায় চলে আসছেন, ইমামতি করাতে চলে আসছেন, আপনাকে ওরা ইমাম হিসেবে গ্রহণ করবে না, শাফিঈ, কারণ ওদের মধ্যে আপনার উজু চলে গেছে তো। আচ্ছা, কিন্তু আমরা করব ওয়াল উজুমি তায়াম্মুম, তায়াম্মুম লাযিম হওয়া ইনদা আদমিল মা। আচ্ছা, আপনি উজু বানাইয়ে ওদের চকবাজারের দিকে ইয়াদ যাচ্ছেন, ইসকিশার মাজারে, এখন এখানে তো মেয়েরা তো ধুমধাম করে আপনাকে মেরে চলে যাবে, আপনাকে সাইড দিবে না ওরা, আপনাকে ওদেরকে সাইড দিতে হবে। কথা বুঝছেন? না হলে আপনাকে মেরে চলে যাবে। তো স্পষ্ট লেগে গেছে এরকম। এখন ওইদিকে মিসকিশার এখানে গিয়ে দেখতে পানি অভাব, এখন তায়াম্মুম করতে পারবেন কিনা? আমাদের মধ্যে তায়াম্মুম করার দরকার নাই, উজু আছে। সাহাবীর মধ্যে এখানে আমার মাটি খুঁজতে হবে আপনার কাছে গিয়ে, কোন দিকে, ওইদিকে কলেজের দিকে। তারপর দেখেন ওয়াতাদাক্কুরিল মাসি, মাসের স্মরণ হওয়া ফি আসনাই সালাতি, নামাজ পড়তে দেখেন মাসকে কিরে ওইদিকে তো আমাকে মেঘটা এদিকে লেগে চলে গেছে আমার কাছে। তো সাহাবীর মধ্যে তাৎক্ষণিক নামাজটা ভেঙে যাবে, কিন্তু আমাদের মধ্যে নামাজ থাকবে, কোনো সমস্যা নেই জিকির করলেও। তারপর ওয়ামিনহা, দেখেন আরেকটা মাসালা, ইন্নান নসা, যখন কোনো নস ইজা কুরিয়া বিকারাতাইনে, কয় কেরাতে প্রচলিত? এক, আমাদের কোরআন শরীফের নসগুলা কেরাতে কি 7 কেরাত মুতাওয়াতির না, এখন 2 কেরাতে প্রচলিত, অর্থাৎ 7 কেরাতের কেরাত আছে, এখান থেকে 2 কেরাতের কেরাত এরকম প্রচলিত আছে। মানে এটা কি এভাবেও পড়া যায়, এভাবেও পড়া যায়। ওয়া 7 কেরাত মানে কি নতুন নতুন আয়াত এগুলা না, পড়ার ঢং ভিন্ন ভিন্ন। যেমন আমরা ওই ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকা অ্যাকসেন্ট ভিন্ন ভিন্ন বলি না, ও এগুলা কি মূল বিষয়টা কি ইংলিশের মধ্যে ভিন্ন, নাকি এগুলোর উচ্চারণ শুধু একটু ভিন্ন? যে উচ্চারণ করতে এরা এটাকে এক রকম বলতেছে, ওরা এটাকে আরেক রকম করে বলতেছে, বিষয়টা কিন্তু এক। এটা পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল কথাটা এক, মাসালা পাল্টা যায় নাই, মূল কথাটা এক। তো বলতেছে যদি কোনো কেরাত 2 কেরাতে প্রচলিত হয়, কয় কেরাতে? এখন 2 কেরাত মানে 2 কেরাত হোক, আকসার কেরাত হোক, কোনো সমস্যা নাই। দেখেন আও রুবিয়া বিরাওয়াইতাইনে, অথবা 2 রাওয়াইতে কোনো একটার কি আছে হাদিস, মনে করেন 2টা রাওয়াইত আছে, দুটোটাই সহিহ, 2টার উপর আমল করা যাচ্ছে, তখন কি করবেন? কানাল আমলু বিহি, তার সাথে আমল করবেন। আচ্ছা দেখেন তো, খুব খেয়াল করেন, এবার আমি একটা প্রশ্ন করবো। ইন্নান নসা ইজা কুরিয়া বিগারাইদানে, প্রথম একটা কথা, যখন সেটাকে 2 কেরাতে পড়া হবে, আও অথবা রুবিয়া বিরাওয়াইতাইনে, 2 রাওয়াইতের রাওয়ায়াত হবে, কানাল আমলু বিহি, ওহার সাথে আমল করবে, ওহার সাথে মানে কুরিয়া বিগারাইতাইনে এবং রুবিয়া বিরাওয়াইতাইনে। আচ্ছা, 2টা বিষয় না, বলো তো বিহি ওয়াহিদ কেন আছে? যেকোনো একটা বলবো আমল করতে হবে, যেকোনো এক, দুটোটা কেন আউ দিয়ে না বলছে? আসবিলেন ফ্রাটা আমি শুধু কার বলছে তো একটা আউ দিয়ে বলছে না, আউ বলতে কয়জনকে বুঝাই? আপনার আসবিলেন ফ্রাত কেন বলতেছেন? বুঝাচ্ছে তো একটাকে, 9 জনের সাথে 9 জনের সাথে। যা যাইদুন আউ আমরুন, কয়জন আসছে? যাইদুন 2 জন আসছে না, কয়জন আসছে? একজন। জমির ওয়া আনবেন নাকি হুমা আনবেন? ওয়া, কারণ একজনকে বোঝাবে যে কোনো, এটা একটা হয়তো 2 কেরাতের রাওয়ায়াত, অথবা হয়তো 2 কেরাতে পড়া যায়, অথবা 2 রাওয়ায়াতে রাওয়ায়াত হয়েছে, একটা না, যে কোনো। কথাটা বুঝে গেছে? তাহলে ফাল আমল বি, তার সাথে আমল করবেন, আলা ওয়াজহিম, এমন সূরতে ইয়াকুনু আমানান বিল ওয়াজহাইন, যেন দুটো সূরতে কি হয়ে যায়, অর্থাৎ 2 কেরাতে রাওয়ায়াত আছে না, 2 রাওয়ায়াতে রাওয়ায়াত আছে না, এমন ভাবে আমল করবেন যেন দুটোর উপর কি হয়, মানে কেরাত দুটোর উপর আমল করা যায়, অথবা দুটো রাওয়ায়াতের উপরেই আমল করা যায়। কিরকম? আউলা, এটি অধিক উত্তম। মেসাল, তার মেসাল দেখেন, ফি কওলি তাআলা, আল্লাহ তাআলা বাণী, ওয়ার জুলাকুম। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আমরা বলি না এই ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম, ওয়ার জুলা, ওয়ার জুলা বলে কার উপর আতফ? আইদিয়াকুমের উপর আতফ। আইদিয়ার ব্যাপারে ফয়সালা কি? দৌত করতে হবে। তো ওয়ার জুলাকুম মানে পাও কি করতে হবে? কিন্তু আরেক রাওয়ায়াত আছে ওয়ার জুলিকুম, ওয়ার জুলিকুম, বুঝতেছেন না? ওয়ার জুলিকুম, তাহলে কার উপর আতফ হবে? রুসিকুমের উপর। তাহলে রুসিকুমের ক্ষেত্রে মাসালা কি? মাসের ক্ষেত্রে। পায়ের ক্ষেত্রেও কিসের হুকুম? এখন মাসের হুকুম। তো কখন বলবো? দুনের উপর আমরা পড়বো। বলা হচ্ছে কুরিয়া বিন নসবে আতফান আলাল মাকসুল, গোসলের উপর আতফ করে, গোসলের উপর আতফ করে
এটাকে কি হিসেবে বলা হয়? নসব হিসেবে। মানে ওয়ার জুলাকুম কার উপর আত্ম করে? গোসলের উপর আত্ম করে। কারণ এই ফাগুসিলু উজু হাকুমের আরব কি? নসব। তো যদি আর জুলাকুম পড়ে তার মানে ফাগুসিলু আর জুলাকুম নসব যদি বলা হয় কার উপর আত্ম হবে? গোসলের উপর। আচ্ছা, তারপর ওয়াবিল হাফদে, হাফদ মানে কি? যদি জের বলা হয় ওয়ার জুলিকুম বলা হয় আতফুন আলাল মামসু, সেটা মাসের উপর আত্ম হবে। তার মানে তোমরা মাথাকে মাসে করো এবং পাকে করো। এখন পাকে মাসে কখন করবো? দুটাকে একসাথে করতে পারবো? মাসেও করবো, দুধে করতে পারবো, এরকম হবে সম্ভব এটা? না। তো বলা হচ্ছে ফাহুমিলাত কিরাতুল খফদি, আমরা জেরের কেরাতকে নিব আলা হালাতিত তাখাফফুফ, মোজা মাসের সময়। যখন মোজা পরে থাকবো তখন আমরা ওয়ার জুলিকুম পড়বো। কথা বুঝেন নাই? মোজা কার কাছে মোজা থাকলে চামড়ার মোজা, তখন কি পড়বে সে? আর তার জন্য মাসা রাখবে আর জুলিকুম। অত তুমি পাকে কি করো? মাসে করো। আচ্ছা, বলা হচ্ছে ওয়াকিরাতুন নসবি, আমরা নসবকে নেব আলা হালাতে আদমি তাহাফফুফ, যখন মোজা পরে থাকবো না। তাহলে দুই কেরাত দিয়ে আমল করলাম। কেরাতুল গসল কখন হবে? যখন মোজা থাকবে না। আর কেরাতুল কাসার কখন হবে? যখন মোজা থাকবে। মানে কেরাতুল মামসুক কখন হবে? যখন মোজা থাকবে। তাহলে দুইটার উপর আমল হয়ে গেল না? আচ্ছা, এরপর দেখেন ওয়াবে ইতিবারে হাজার মানা, এই অর্থ বিবেচনায় কলাল বাদু, কেউ কেউ বলেছেন জাওয়াজুল মাসি, মাসের জাওয়াজ হওয়াটা সাবাদাবেল কিতাব, কিতাবুল্লাহ দ্বারা সাবিত। কেউ কেউ বলতেছেন যে মাসাল হুফাইনটা কিসের মাধ্যমে সাবিত? কিতাবুল্লাহর মাধ্যমে সাবিত। এটা কারো কারো মত। আবার কেউ কেউ এটার উপর অর্থ করতেছে। তো আপনারা যারা বলতেছেন মামসা বিরুসি গুণ, এটা কারো উপর অর্থ? রুসি গুণ অর্থ। কেউ কেউ বলতেছে না এই আরবটা এরাবে মুজাওয়ারি, এরাবে বলেন না, এরাবে মুজাওয়ারি মানে আগেরটাকে দেখে এরাব দেওয়া। ওয়ামসাও বিরুসি কুমে কেন আমাদের জের আছে না, এরপরটাকে জের দেওয়া হয়, সেটাকে এরাবে মুজাওয়ারি বলা হয়। মানে আত্ম মূলত গসলের উপর, আত্ম মূলত বলেন না, আত্ম মূলত গসলের উপর, কিন্তু এরাব দিছে মুজাওয়ারান, পরে আগেরটাকে দেখে। কথাটা এটাকে কি বলে? এরাবে মুজাওয়ার। মুজাওয়ার মানে প্রতিবেশী, প্রতিবেশীর এরাব দিছে আর কি। কথাটা বুঝে গেছে? যেমন আমরা লাম ইয়াজবুব, এটাকে কয় রকম করে পড়তে পারি? আমরা চার ভাবে। একটা হচ্ছে লাম ইয়াজবুব, আরেকটা হচ্ছে লাম ইয়াজুব্বা, লাম ইয়াজুব্বি, আরেকটা হচ্ছে লাম ইয়াজুব্বু। যারা বলছে লাম ইয়াজবুব তারা বলতেছে এখানে তালিল হয় না, এই জন্য তালিল করবো না। আর তো বলছে লাম ইয়াজুব্বা, জবর বলেন, কেন জবর পড়বো? আল ফাত্তা তো আকুল আর গাত। আর বলছে জের বলেন আল আসাকিনি দা হুররিকা, এটা কি বলছে? তারা বলছে এর আগের অক্ষরে ইয়াজবুব বার মধ্যে কি ছিল? পেশ ছিল। এই পেশটাকে দেখে এখানে কি দেন? এটা আরবে মুজাওয়ারের ক্ষেত্রে। কথাটা বুঝিস? এখানে মানে আগে বিরুসিকুম রুসিকুম জের আছে, তো এরপরে ওয়ামতে বিরু ওয়ার জুলিকুম রুসিকুমকে দেখে কি দিছে? এরাব দিছে। তো কেউ এটা তাবিলটা করছে, আবার কেউ বলতেছে না এটা কিতাবুল্লাহ দ্বারা সাবিত। কথাটা বুঝিস? আমরা এরকম কিতাবুল্লাহ দ্বারা সাবিত বলি না, আমরা বলি না খবরের মোতাবাতের মাধ্যমে সাবিত আছে। এই জন্য এটা আলোচনা বলা আমাদের শেয়ার। আলোচনা জামাত হচ্ছে যারা মাসাল হুফাইন বিশ্বাস করে। জি, দুনিয়ার ভাষাতে পড়তে পারবেন না কেন? সৎকারে কেরাতের মধ্যে যে কোনো একটা কারি কেরাত ফলো করবেন। এরপরটা ধরে ফেলেন। মহিলাদের মাসে করা, মাসে করা না তো স্পর্শ করা। হ্যাঁ, আরেকটা পড়ে ফেলেন না, এটা ধরবেন না, এটা বলতেছে আর কি। বলেন। জি, লাগলে যদি কোনো হাইল না থাকে, মানে মনে করেন কোনো মোটা কাপড় না থাকে, এমনি লাগছে, ধরছেন, গ্যাস গেছে, উজু গেছে, আপনি ওখানে ওয়া মহিলাকে ধরতে পারবেন না, তো আপনার সাথে লাগবে, যায় না, লেগে চলে গেলে সাথে উজু চলে গেছে। দেখেন ইমামকে কত সাবধান আসতে হবে, দেখছেন টেম্পো করে আসার সময়, খেয়াল করেন। ওকাযালিকা কওলুহু তাআলা, আমাদের দেশে টেম্পো বেশি পছন্দ হয় কেন? সামনে মাযহাবে জনগণ। ওকাযালিকা কওলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলা বাণী হাত্তা ইয়াত্তাহুরনা, হাত্তা ইয়াত্তাহুরনা, এটা হাত্তা ইয়াতহুরনাও আছে, এই ইয়াত্তাহারনাও আছে না, ঠিক আছে, ইয়াত্তাহারনা হবে, তো ইয়াত্তাহুরনা হবে, ঠিক আছে। হাত্তা ইয়াত্তাহারনাও আছে, আবার হাত্তা ইয়াতহারনাও আছে, ইয়াতহুরনাও আছে, হাত্তা ইয়াতহুরনাও আছে, হাত্তা ইয়াত্তাহুরনা। এটা কোথায়? ওই বলা হচ্ছে ওয়ালা তাকরুবুহুন্না হাত্তা, এটা গেছে না আগে, আগে ওয়ালা তাকরুবু ওয়া ইয়াসআলুনা কানিল মাহিস কুল হুয়া আযা ফাতাজুরুন নিসা হাত্তা ইয়াতহুরনা, আবার ইয়াততাহহার, এই ফাতাজুরুন নিসা হাত্তা বলতেছ না, ইয়াততাহহার হাবেস না, বলতেছ না কেন? হাত্তা ইয়াত্তাহহারনাও আছে, ইয়াতহুরনাও আছে, ইয়াত্তাহহারনা
মানে দুটোর মধ্যে তসদিদ দিয়ে, আবার ইয়াত হুরনাও আছে মানে সাকিন করে, অর্থাৎ তসদিদ না দিয়ে। তসদিদ দিয়েও আছে কেরাত, তসদিদ না দিয়ে। কোরআন শরীফের মধ্যে দুটো আছে না, এই কেরাত একটা তসদিদ দিয়েও আছে, আরটা বিলা তসদিদও আছে। এখন দেখেন, আচ্ছা তসদিদ মানে কি শিদ্দত, আর তসদিদ ছাড়া মানে তাখফিফ। এখন দেখেন কুরিয়া বিতসদিদ ও তাখফিফ, এখানে তসদিদ দিয়েও বলা হচ্ছে, তাখফিফ মানে তসদিদ ছাড়াও বলা যাচ্ছে, দুইটা বলা যাচ্ছে না, দুইটাই রেওয়ায়েত আছে। এখন দুইটার উপর আমল করব। কিরকম? ফায়ুমালু বিকিরাতুত তাখফিফ, আমরা ইয়াত হুরনার উপর আমল করব। এমনি আপনারা কোরআন শরীফে কি বলেন? ইয়াত হুরনা, অর্থাৎ আমরা ইয়াত হুরনার উপর আমল করব। ফিমা, ওই ক্ষেত্রে ইজা কানা আইয়ামুহা আশরাতান, যখন তার দিন হবে কত? 10 দিন। অর্থাৎ দেখেন এখানে মাসালা, প্রথমে আপনাদের জিনিসটা বুঝাই বলি। প্রথমে মূল মাসালায় যাই। যদি কোনো মহিলার হায়েজ পরিপূর্ণ 10 দিন হয়, 10 দিন 10 রাত পরিপূর্ণ কি হয়েছে, এরপর আর হায়েজের সম্ভাবনা আছে, এরপর আসলে এগুলো কি হবে? ইস্তেহালা। 10 দিন 10 রাত যদি কোনো মহিলা পূর্ণ করে, স্বামীর সাথে অতি করার জন্য তার কাছে গোসল করতে হবে না, অর্থাৎ ফরজ গোসলটা করতে হবে না। এমনি সারা দিন থেকে গোসল করবে না সেটা না, 10 দিন ধরে কি গোসল দিয়ে যাবে সে? গোসল করবে, ফরজ গোসলটা করবে না। ফরজ গোসল করা ছাড়া, ফরজ গোসল করা ছাড়া স্বামীর সাথে কি হতে পারবে? মিলিত হতে পারবে। ঠিক আছে, কারণ তার কাছে পরিপূর্ণ কি হয়েছে? 10 দিন। এটা পাবেন যে ফিকার মধ্যে, আমি ফিকার মাসালা বলতেছি আপনাদেরকে, ইল্লত বলতেছি না। আর যদি কোনো মহিলা যদি 10 দিনের কম সময় বন্ধ হয়ে যায়, 7 দিনে বন্ধ হয়েছে, 6 দিনে বন্ধ হয়েছে, তখন স্বামীর সাথে অতি করার জন্য তার কাছে কি করতে হবে? গোসল করতে হবে। গোসল করে স্বামীর সাথে অতি করতে পারবে, এর আগে অতি করা হারাম, কারণ তার পরিপূর্ণ এই পবিত্রতা আসবে গোসলের পরে। মূল মাসালা বুঝছেন? কারো কাছে যদি 10 দিন পরিপূর্ণ হয়, তাহলে তার কাছে গোসল করার জন্য স্বামীর সাথে কি করতে পারবে? অতি করতে পারবে। আর যদি 10 দিনের কম হয়, গোসল ছাড়া স্বামীর সাথে যেতে, স্বামীর কাছে যেতে পারবে না। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে আরেকটা মাসালা খেয়াল করেন, যদি কারো কাছে 10 দিন পূর্ণ হয়ে যায়, 10 দিন 10 রাত পূর্ণ হয়ে যায় কিসের? হায়েজের। মনে করেন তার কাছে জোহরের টাইম, মনে করেন আমাদের 4টা পর্যন্ত থাকে, কথার কথা জোহরের টাইম কত পর্যন্ত থাকে? 4টা। এখন 3টা বাজে 59 মিনিটে তার 10 দিন 10 রাত পূর্ণ হয়েছে। কয়টা বাজে? 3টা বাজে 59 মিনিটে তার কি হয়েছে? 10 দিন 10 রাত পরিপূর্ণ হয়েছে। তখন তার সাথে সাথে তার উপর নামাজ ওয়াজিব। 1 মিনিট পাইছে রে, তার উপর নামাজ কি? ওয়াজিব। কিন্তু যদি কারো কাছে যদি 10 দিনে কম সময় বন্ধ হয়, 7 দিনে বন্ধ হয়েছে, 6 দিনে বন্ধ হয়েছে, তখন তার কাছে গোসল করার সময় থাকতে হবে, তারপর নামাজ ওয়াজিব হবে। যে অর্থাৎ মনে করেন তার কাছে 3টা 59 মিনিটে তার কাছে 7 দিন পূর্ণ হয়েছে, 7 দিন, তখন তার কাছে এখন গোসল করার টাইম আছে 1 মিনিটের ভিতর, তখন তারপর নামাজটা ওয়াজিব হবে না। যদি 7 দিনের 10 দিনের কম সময়ে যদি হায়েজটা বন্ধ হয়, তখন হায়েজ বন্ধ হওয়ার পরে গোসল করে একবার তাকবীরে তাহরিমা বলার সময় পেতে হবে, তখন নামাজটা ফরজ হবে। যে আর নয় তার উপর নামাজটা ফরজ হবে না। কিন্তু 10 দিন যদি পূর্ণ করে সাথে সাথে নামাজটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এখন আসেন ঘুম অবস্থা, এখন কারণ জি ঘুম অবস্থা ওর বন্ধ হয়েছে, কখন হয়েছে তো এটা জানে না, কোন অর্থ পাইছে। আর ঘুম যখন জাগবে তখন বুঝতে পারবে তার কাছে বন্ধ হয়েছে নাকি হয় না। সেই কথাটা বুঝে গেছে? এগুলো আমরা পুরুষটা হারাদার বুঝলে এগুলো বুঝতে পারবো না, আমাদের এতমেন আসবে না এগুলাতে। আপনি এইভাবে চিন্তা করবেন, আমাদের প্রস্রাব যখন করি, প্রস্রাব করার পর এতমেন চলে আসে, মানে এখন প্রস্রাব শেষ, আমার আর বের হবে না, চলে আসে না। এখন কোনো ব্যক্তি, আচ্ছা আপনার এটা কেমনে আসে, এটা কোনো উত্তর আছে কেমনে? এটা তো আমাদের ফিলিংসের ব্যাপার না, তো ওদের এটা ফিলিংসের ব্যাপার, যে ওদের কখন শেষ হয়েছে এটা ওদের মধ্যে ফিলটা চলে আসবে। এগুলো আমরা হাজার বুঝতে চাইলেও বুঝতে পারবো না। যার জিন্দিগিতে প্রস্রাব করে সে বুঝতে পারবে কেমনে প্রস্রাব বন্ধ হলে কেমনে বুঝে। বলে এরপরও তো বের হওয়ার সম্ভাবনা আছে, আছে না? বের হওয়ার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত হয়, কিন্তু আমাদের মনে একটা তাসাল্লি আসে, এই তাসাল্লিটা এখানে উদ্দেশ্য। এটা বলতেছে দেখুন কেন অবশ্য উত্তরটাই দিবে। এখন 10 দিন পূর্ণ হইলে আপনি বলছেন কি অতি করতে পারবে, গোসল না করো, এজন্য আমরা একটা বলছি এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করবে, এক ওয়াক্ত না। এটা হচ্ছে তো দেখেন, একটা হচ্ছে তো অতি করা, একটা হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করা। কিরকম আমি জিনিসটা বুঝাই বলি। মনে করেন কারো কাছে 10 দিন পূর্ণ হয়েছে, মনে করেন 3টা বাজে 50 মিনিটে, কয়টা বাজে? তার উপর জোহরের নামাজটা ফরজ না, সে সাথে সাথে তার উপর জোহরের নামাজটা ফরজ হয়েছে, সে গোসল করবে, ও গোসল করার কি নামাজ পড়তে পারবে? গোসল করবে, গোসল করে নামাজটা পড়ে নিবে আগে, মানে নামাজটা আগে কজা আদায় করবে। কি আদায় করবে? তারপর কার কাছে যাবে? স্বামীর কাছে। কথাটা বুঝে গেছে? আমার কথা বুঝেন নাই? তার উপর নামাজটা যেটা ফরজ হয়েছিল সেটা অন্য ওক্ত আদায় করবে, কজা আদায় করবে আর কি। কিন্তু আদায় করলো, আদায় করে কার কাছে যাবে? স্বামীর কাছে। আদায় করা আগে স্বামীর কাছে যাবে না। এটা হচ্ছে আহলে যারা কি রয়েছে, আহলে তরতিব যারা রয়েছে। কারা রয়েছে? আহলে তরতিব মানে যার কাছে 5 ওয়াক্তের কম কি আছে, নামাজ পড়া যায়, এটা কি বলা হয়? আহলে তরতিব।
আহলে তরতিবের জন্য নামাজ যেটা পড়ছে মনে করেন আপনি যদি আহলে তরতিব হন, কোনো কারণে আপনার একটা নামাজ কথা হয়ে গেছে উত্তর, আপনি আহলে তরতিব, আপনার জীবনে কথা করেন না, আপনি আপনার কাছে ফজর একটা নামাজ কথা হয়ে গেছে, আপনি এই দিনে ফজর পড়া ছাড়া জোহর আদায় করলে জোহরটা হবে না, আগে ফজর আদায় করতে হবে, তারপর কি করতে হবে। কিন্তু যার কাছে হাজার হাজার ওয়াক্ত, আমাদের কত ওয়াক্ত কথা আল্লাহ মালুম, আল্লাহ জানে এই ব্যাপারে, আমরা কোনো সাহেবের তরতিবে কিচ্ছু না, আমাদের মর্তবা এরকম না, সাহেবের তরতিবে মর্তবা আলাদা। তো আমরা কি সাহেব আর হতে পারবো না? অবশ্যই হতে পারবো, কজাগুলো আদায় করে ফেলবেন, সাহেবের তরতিব হয়ে যাবেন। কথাটা বুঝাইছে? আবার আপনার কাছে কত হুকুমগুলো আবার আসবে। তারপর দেখেন এটা মাসরা যখন কঠিন, আপনার কাছে এনামও বেশি না এটা, দেখেন ফায়ুমালু বিকরাত তাখফিফ। এখন আমরা কেরাত তাখফিফের উপর আমল করব। কেরাত তাখফিফ মানে ইয়াত গুরনা, এটার উপর আমল করব। ফিমা, ওই ক্ষেত্রে ইজা কানা আইয়ামুহা আশরাতান, যখন তার কয়দিন 10 দিন পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ আইয়ামুহা মানে আইয়ামুল হাইজ, হাইজের দিন যখন কয়দিন হয় 10 দিন হয়। ওয়া বিকরাত তাসদীদ, আমরা তাসদীদ মানে ইয়াত্তাহারনা, এটার উপর আমল করব। ফিমা ইজা কানা আইয়ামুহা দুনা আশরাতিন, দুনা আশরা, যখন তার দিন কয়দিন হবে 10 দিনের কম হবে। এই দেখেন তাহলে 10 দিন হয়ে গেলে মানে তার উপর তাখফিফ চলে আসছে। গোসল করার যারা কার কাছে যেতে পারতেছে, স্বামীর কাছে যেতে পারতেছে, তাহলে আমরা বলবো এটা তাখফিফ হয়েছে তার জন্য। আর এখন ইয়াত্তাহুরনা বলবো, বুঝবো দেখি গোসল কর, আগে গোসল করতে হবে। আগে গোসল করতে হবে, তাহলে তসদিদ আছে এর মধ্যে, মানে সিদ্ধতা আছে। প্রথমে হাইজ বন্ধ হবে, এরপর গোসল করতে হবে, তারপর স্বামীর কাছে যেতে পারবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এখন আচ্ছা তারপর বলতেছে ওয়ালা হাজা, এর বিপরীতে ওয়ালা আসহাবুনা। এখন আমাদের আসহাবুনা এখান থেকে মাসা বের করতেছে, কি মাসালা? ইজা ইন কাতা দমুল হায়েস, যদি হাইজের রক্ত বন্ধ হয়, লিআকাল্লা মিন আশরাতিত আইয়ামিন, কয়দিনের নিচে 10 দিন নিচে যদি হাইজের রক্ত বন্ধ হয়, লাম ইয়াজুজ ওয়াতিউল হায়েস, এই হাইজ ওয়ালির ওয়াতি করা জায়েজ নাই, হাত্তা তাগতাসিলা, যতক্ষণ না সে গোসল করে। যতক্ষণ না সে কি করে। আচ্ছা তার মানে গোসল করার আগ পর্যন্ত তার হাইজ ওয়ালি বলতেছে না, জি ওয়াতিল হাইজ বলছে দে, তার মানে গোসল করার আগ পর্যন্ত সে কি হাইজ ওয়ালি, গোসল করলে সে আর হাইজ ওয়ালি নাই। কথাটা বুঝে গেছে? এখানে আবার দ্বারা বুঝাচ্ছি সেটা। আচ্ছা লিআন্না কামালাত তাহারাতি ইয়াসবুতু বিল ইত্তিসাল, তার জন্য পরিপূর্ণ তাহারাত কিভাবে আসবে? গোসলের মাধ্যমে। কারণ এরপরও তো আবার হাইজ আসার সম্ভাবনা আছে 10 দিন পর্যন্ত, আছে কিনা নাই? ও আমার মনে তাসাল্লি চলে আসছে আর কি, আমার হাইজ বন্ধ হয়েছে, কিন্তু 10 দিনের ভিতর আবার আসার সম্ভাবনা আছে কিনা? আছে। আচ্ছা তাহলে পরিপূর্ণ আসবে কিসের মাধ্যমে? গোসলের মাধ্যমে। ওয়ালাউ ইন কাতা দমুহা লিআশরাতি আইয়ামিন, যদি তার দম বন্ধ হয় কখন? 10 দিনে, পরিপূর্ণ 10 দিনে। জাযা ওয়াতিও, আচ্ছা এখানে দেখেন তো, জাযা ওয়াতিওহা, ওয়াতিউল মারআ, তখন তুই নিব ওয়াতিউল হায়েজ না, ওয়াতিউল মারআ, ওই মহিলার ওয়াতি করা জায়েজ কবলাল গোসল, কবলাল গোসল বলেন, গোসল না, গোসল মানে বুঝো অঙ্গ ধোয়া, আর গোসল মানে শরীর ধোয়া। তাহলে কবলাল গোসল, গোসল করার পূর্বে ওয়াতি করা কি জায়েজ। আচ্ছা লিআন্না মুতলাকাত তাহারাতি, কারণ এখানে মুতলাক তাহারাত সাবাতা বিল ইনকিতাই দম্মি, রক্ত বন্ধ হওয়ার মাধ্যমে মুতলাক তাহারাতটা সাবিত হয়েছে, কারণ তারপর আর কি আসার সম্ভাবনা নাই, হাইজের সম্ভাবনা নাই। আচ্ছা রক্ত না, হাইজের সম্ভাবনা নাই। ওয়ালি হাজা কুলনা, এর উপর ভিত্তি করে আমরা বলবো ইজা ইন কাতা দমুল হায়েস, যখন হাইজ ওরে রক্ত বন্ধ হবে, লি আশরাতি আইয়ামিন, কয় দিনে? পরিপূর্ণ 10 দিনে বন্ধ হয়েছে। ফি আখিরি ওয়াক্তি সালাত, যেমন মনে 3:59 মিনিটে, জোহরের টাইম 4টা পর্যন্ত, 3:59 মিনিট শেষ হয়েছে, 10 দিন পূর্ণ হয়েছে আর কি। এখন তালজামুহা ফরিদাতুল ওয়াক্তি, তার জন্য ওয়াক্তের ফরজটা আবশ্যক। 1 মিনিট সময় পাইলেও তাকবীর তাহরিমা বলার সময় পাইলেও নামাজটা কি আবশ্যক হয়ে যাবে, তার উপর নামাজটা ওয়াজিব, তার কাছে নামাজটা কি করতে হবে? কাজা করতে হবে। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াইল্লাম ইয়াবকি মিনাল ওয়াক্তি মিকদারা মা তাকতাসিলু ফিহি, যদি আবার ওয়াক্ত বাকি না থাকে যার মধ্যে সে কি করতে পারবে? ও 1 মিনিট গোসল করতে পারবে, তাহলে 1 মিনিট গোসল করতে সময় নাই, যদিও সময় না থাকে, কিন্তু 10 দিন যেহেতু পূর্ণ করছে তার মুতলাক তাহারাতটা অর্জন হয়ে গেছে। এখন 1 মিনিট সময় পাইলেও, তাকবীর তাহরিমা বলার সময় পাইলেও তার উপর কি হবে? নামাজটা ওয়াজিব হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? গোসল করে নামাজ পড়বে আর কি, উযু করে কি জন্য? গোসল করতে হবে তো, সর্বাবস্থাতে গোসলটা ফরজ। কথা হচ্ছে গোসলের আগে ফরজ হচ্ছে নাকি পরে ফরজ হচ্ছে, গোসল করার সময় পর্যন্ত দিবে কিনা আপনাকে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালাউ ইন কাতা দমুহা, যদি হাইজ ওয়ালি রক্ত বন্ধ হয়, লিআকাল্লি মিন আশরাতি আইয়ামিন, 10 দিনের কমে, ফি আখিরি ওয়াক্তি সালাতি, সালাতের শেষ ওয়াক্তে, ইন বাকিয়া মিনাল ওয়াক্তি, যদি ওয়াক্ত বাকি থাকে, মিকদারা মা তাকতাসিলু ফিহি, যার মধ্যে করতে পারবে, যার মধ্যে গোসল করতে পারবে সেইটুকু সময় বাকি থাকে, ওয়াতুহরামুস লিসসালাতি, এবং সালাতের জন্য কি করতে পারবে? তাকবীর তাহরিমা। দেখেন যদি 10 দিনের কম সময়ে রক্ত বন্ধ হয়, মানে 7 দিন বন্ধ হয়েছে, 8 দিন বন্ধ হয়েছে, তখন আপনার কাছে সাথে সাথে নামাজ ওয়াজিব হবে না, প্রথমে আপনার কাছে গোসল করতে হবে। গোসল করার পর একবার তাকবীর তাহরিমা বলার সময় পাইলে আপনার উপর কি হবে? যে নামাজটা ফরজ হবে। কথাটা বুঝে গেছে? আর নামাজটা ফরজ। তাহলে যদি কারো কাছে যদি মনে করেন 3:59 মিনিটে 7 দিনের রক্ত বন্ধ হয়,
তাহলে তার কাছে কি নামাজ ফরজ? কারণ 1 মিনিটে সে গোসল করতে পারবে না কখনোই। কথাটা বুঝে গেছে? এভাবে 10 দিনে বন্ধ হলে তখন তাকবীর তাহরিমার সময় থাকবে না, বুঝলি নাই? 10 দিন পর যখন বন্ধ হবে হ্যাঁ, সামান্য সময় পেলে মাত্র তাকবীর সামান্য সময় আর কি, একদম সামান্য সময় পাইছে, তার উপর কি ওয়াজিব হবে? নামাজ ওয়াজিব হবে, মানে আল্লাহু আকবার এটা বলার সময় পাইছে। আবার তবে আমার নিয়ত না হয় তো এগুলো না, এগুলো তো মুস্তাহাব না হওয়া, নিয়ত মানে তো কসদুর কলব, ওরা না হয় তো রোজা এগুলো সব বলা, এগুলো সময় বলা পাইতে হবে না, শুধু আল্লাহু আকবার বলার সময় পাইলেই হবে। ওখানে তার গোসলের প্রশ্ন আসে না, তাই যখন 10 দিন পূর্ণ হবে হ্যাঁ। গোসল করে এই সময় পাইতে হইব, এটা পূর্ব বসা শুধুমাত্র তকবীর তাহরিমার সময় পাইলেই হয়েছে। আচ্ছা, ওয়াইল্লা ফালা, যদি 7 দিনের কম, যদি 10 দিনের কম সময় মহিলা যার হাত বন্ধ হয়েছে, সে যদি গোসলের সময় এবং তকবীর তাহরিমা বলার সময় না পায়, তাহলে তার উপর কি হবে না, নামাজটা ফরজ হবে না। কথাটা বুঝে গেছে? এতটুকু থাকবে।